हिंदू भाईদের প্রতি আদাব। সম্মানিত আমার প্রাণপ্রিয় উপজেলাবাসী, জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন সবাইকে আমার অন্তঃস্থল থেকে লাল শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। কারণ আমরা সব কিছু বাদ দিয়ে আপনারা যদি দানর সরাকে ভালোবাসেন, যদি আপনি প্রতীককে ভালোবাসেন, যদি আপনি কেন্দ্রকে মানেন, আপনি যদি তারেক জিয়া আগামী দিনের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত দলের চেয়ারম্যান, আমাদের নেতা যিনি নির্ধারণ করে দিয়েছেন, কেন্দ্র থেকে যেভাবে নির্ধারণ করে এসেছে। কারণ আমরা মনে করি দানর সরা দেখে আমরা দানের সরার মায়ায়, দলের মায়ায় আমরা কাজ করে যাব। কে আসলো কে আসলো না আমরা এটা দেখার ব্যাপার নয়। আমরা দেখেছি যে দল থেকেই তো একজন মানুষ দানর সরা নিয়ে এসেছে। কারণ আমাদের দলের বাইরে তো আর কেউ পায় নাই। আমরা মনে করছি যে কুলাউড়া বারবার আমরা পিছনের দিকে আমরা অনেক সময় অনেক জায়গায় গেলে অনেক কথা শুনতে হয়। কারণ এই কুলাউড়াকে আমি জোর করে বলছি, মিনতি করে বলছি, যাতে কুলাউড়াবাসী যাতে আর পিছে না পড়ে, এই কথা মনে রেখে, এই কথা বিবেক ইনসাফ রেখে আপনারা অতীতে দেখেছেন আওয়ামী লীগ সরকার কীভাবে করেছে। আর বিএনপি সরকার এখন আধুনিকভাবে একটা নির্বাচন করবে। কারণ বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে শুধু বিএনপি পরিবার নয়, শুধু দলের নয়, ঐক্য পরিবারের কাজ হবে। কারণ আমাদের মহান তারেক জিয়া সাহেব বলেছেন আগামীতে এমনভাবে দলকে পরিচালনা করবেন এবং প্রত্যেক ঘরে ঘরে মানুষকে কীভাবে মূল্যায়ন করার কথা বলেছেন আমরা শুনেছি। কারণ এরপরে আমাদের প্রত্যেক পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কেন্দ্র থেকে ঘোষণা এসেছে, আমরা শুনেছি টিভির সম্মুখে বসে। কারণ আমরা মনে করছি বিএনপি শুধু নিজের স্বার্থ ভাবে না, বিএনপি শুধু মানুষের রাজনীতি করে, বিএনপি শুধু নিজের রাজনীতি করে না, বিএনপি মানুষ কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে কি হবে, মানুষ কিভাবে শান্তিপূর্ণভাবে থাকে সেই আশা রেখে 15 বছর সে বিএনপি নির্বাচনে যায় নাই। কারণ শুধু জনগণের কথা ভেবে। আপনারা এই কথা চিন্তা করবেন। কারণ বিএনপি কোনো প্রতিহিংসা রাজনীতি করে নাই। কারণ আওয়ামী লীগ করেছে অনেকে। কারণ বিএনপি চাইলে অনেক কিছু করতে পারে, করবে না। কারণ বিএনপির মধ্যে অনেক প্রতিহিংসা নেই। কারণ বিএনপি এমন একটা পরিবার, কারণ যে বিএনপির কথা হলো যে দোষ করেছে তাদের বিচার হবে, যে দোষ করে নাই তারা হয়রানি কেন হবে। কারণ বিএনপি যদি চাইতো তারা অনেক কিছু করতে পারত। কিন্তু বিএনপি এমন একটা পরিবার শুধু মানুষের ভালো বুঝবে বলে, মানুষের পাশে থাকবে বলে আমাদের বেগম খালেদা জিয়া বাইরে পর্যন্ত যান নাই। এত বালু, এত আপনার বাসাকে ঘেরাও করে এবং বালু ট্রাক দিয়ে ঘেরাও করে অনেক নির্যাতন করা হয়েছে আমাদের জনগণকে ছেড়ে। আজ পর্যন্ত উনি বারে যান নাই। আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আর আমি মনে করছি আপনাদের ছেলে হিসাবে হোক, আপনাদের ভাই হিসেবে হোক, আমাকে হয়তো আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না। আর আমার কথায় যে ভোট দিয়ে দিবেন তা নয়। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনাদের প্রত্যেকের বিবেক আছে, প্রত্যেকের জ্ঞান আছে। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না। আপনারা মনে করবেন দলের প্রার্থী যদি যায় সংসদে তাহলে কুলাউড়ার উন্নয়ন হবে। আর যদি দলের প্রার্থী না যায় তাহলে কুলাউড়ার মানুষ পিছনে পড়ে যাবে। কারণ আমরা সব কিছু ছেড়ে, দ্বিধাদ্বন্দ্ব সব মনের কষ্ট ছেড়ে আল্লাহর বাস্তে আপনাদেরকে চাচ্ছি যাতে দানর সরাকে আপনারা কীভাবে বিজয়ী করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।